আমরা আজকে দেখব যে কিভাবে ফেসবুক পেজে প্রবেশ করতে হয়। আমরা যেহেতু প্রথম ক্লাসে একটা ফেসবুক পেজ তৈরি করেছি, সো আমরা প্রথমেই সেখানে প্রবেশ করি। আমরা আমাদের অ্যাকাউন্টে আসব। অ্যাকাউন্টে আসার পরেই অ্যাকাউন্টের নিচেই দেখব সেই পেজের নামটা শো করবে, অথবা আমরা নাইন ডট মেনুতে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমরা পেজ অপশন পাবো, এই পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাম সাইডে বেশ কিছু আইটেম দেওয়া আছে। এর ভিতরে ইনভাইটেশন একটা অপশন, এটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন কোনো রিকোয়েস্ট পাঠাই, অর্থাৎ কাউকে অ্যাক্সেস দেই, তখন এই ইনভাইটেশন অপশনের ভিতরেই পাবো। অর্থাৎ এইখানে শো করবে, এখান থেকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, অথবা আমরা এই নোটিফিকেশন থেকে অ্যাকসেপ্ট করতে পারি। যাই হোক, আমরা যে পেজটা ক্রিয়েট করেছি আমরা সেই পেজে প্রবেশ করব। সেই পেজে প্রবেশ করতে হলে আমাদেরকে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এবং সুইচ নাও বাটনে ক্লিক করতে হবে। এরপর সুইচ। আমরা শুধুমাত্র পেজটা ক্রিয়েট করেছিলাম এবং আমরা কোনো কিছুই সেখানে প্রপারলি এখনো সেট আপ করি নাই। যেমন এখানে কাভার পেজ ক্রিয়েট করা হয় নাই, এরপর লোগোটা দেওয়া হয় নাই। এগুলো আমরা পরে করবো স্টেপ বাই স্টেপ। এগুলো নেক্সট ভিডিওতে থাকবে। আমরা এখন দেখব যে কিভাবে পেজ ক্রিয়েট করার পরে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে হয় বা ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিতে হয়। তো যার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে সেটিংস অপশনে। সেটিংস অপশনে ক্লিক করার পরেই নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে পেজ সেটআপ একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পেজ অ্যাক্সেস অপশনে যাবেন এবং এখানে এই আইডিটা হচ্ছে এটা আমার, অর্থাৎ ফ্রিল্যান্সার সোহাগ খান। অর্থাৎ আমি অ্যাক্সেস দিচ্ছি আমার ক্লায়েন্টকে, বা আপনি হয়তো ফ্রিল্যান্সার, আপনি ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নেবেন, আপনাকে এই ওয়েতেই যেতে হবে। সো এইখান থেকে যে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে ফেসবুক অ্যাক্সেস মিনস কিছু দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন। জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিলেই হবে। এখানে দুইভাবে অ্যাক্সেস দেওয়া যায়, হু শুড হ্যাভ ফেসবুক অ্যাক্সেস টু দিস পেজ। এখানে নাম দিয়ে সার্চ করতে পারেন, অথবা ইমেল অ্যাড্রেস, অর্থাৎ কাস্টমারের যে নামে ফেসবুক আইডিটা আছে সেই নামটা নেবেন, প্রয়োজন স্ক্রিনশট দিয়ে চেক করে ক্রস চেক করতে পারবেন, অথবা ইমেল অ্যাড্রেসটা নেবেন। সাপোজ আমি আমার একটা ফেসবুক আইডিতে অ্যাক্সেসটা দিব, অর্থাৎ তাসলিমা সামরিন খান, এটাও একটা আমাদের ফেসবুক আইডি, এটা আমার ফেসবুক আইডিতে আমি অ্যাক্সেস দিব। এটাতে ক্লিক করার পর এখানে দেখেন গিভ অ্যাক্সেস আছে। এখানে যে অ্যাক্সেসগুলি আছে, আপনি যদি ফুল অ্যাক্সেস দিতে চান ক্লায়েন্টকে, তাহলে আপনাকে এটা অন করে দিতে হবে। অন করে গিভ অ্যাক্সেস দিলে সে ফুল অ্যাক্সেস পেয়ে যাবে। আর যদি ফুল অ্যাক্সেস না নিতে চান বা দিতে চান, সেক্ষেত্রে এটা অফ করে দিলেই হবে। অর্থাৎ অফ করে দিলেও আপনি কাজ করতে পারবেন, যে অ্যাক্সেসগুলি পাবেন। এখানে সব ডিটেলস দেওয়া আছে যে অ্যাক্সেসগুলি দিতে পারবেন এবং নিতে পারবেন। সো আমি এটা ফুল অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, দিয়ে গিভ অ্যাক্সেস। এই যে পাসওয়ার্ডটা, এটা হচ্ছে যার আইডি থেকে অ্যাক্সেসটা দেওয়া হবে। অর্থাৎ আমার আইডি থেকে আমি অ্যাক্সেস দিচ্ছি, সো আমার আইডির পাসওয়ার্ড লাগবে এটা। অর্থাৎ পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করে দিলে সে অ্যাক্সেসটা পেয়ে যাবে, তার ওখানে একটা নোটিফিকেশন যাবে। অর্থাৎ এই এখানে যে নোটিফিকেশন সে তার আইডিতে এখানে পাবে, অথবা বাম দিকে যে পেজে প্রবেশ করার পর বাম দিকে যে অপশনটা ছিল ইনভাইটেশন অপশন, সেখান থেকেও সে পাবে। সো এইখানে দেখেন, এটা হচ্ছে আমার আইডি, অর্থাৎ এই আইডি থেকে অ্যাক্সেস দেওয়া হয়েছে এই আইডিকে। এখানে লেখা আছে ইনভাইটেশন এক্সপায়ার্স উইন 31 days। অর্থাৎ এর ভিতরে যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে সেটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। সো আমরা ওই আইডিতে যেয়ে দেখি যে অ্যাক্সেসটা আসছে কিনা।
অর্থাৎ এটা এইখানে আসবে। যেহেতু নেট স্লো আছে, এটা হ্যাং করে আছে, আপনি নোটিফিকেশন পাবেন। এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করে নিলেই অ্যাকসেপ্টটা হয়ে যাবে। ওকে, এখন আমরা দেখব আরো দুইটা যে অপশন ছিল, অর্থাৎ সেট আপে যাওয়ার পরে নেম, অর্থাৎ আপনি যদি আপনার ফেসবুক পেজের নেম পরিবর্তন করতে চান তাহলে আপনাকে এই অপশনেই আসতে হবে। এইখানে দেখেন, আমি যে পেজটা ক্রিয়েট করেছি সেটার নামটা দেওয়া আছে, এখানে জাস্ট এডিট, এডিট করার পর এইখানে আপনি নামটা পরিবর্তন করতে পারবেন। এইখানে যে নামটা দিতে চান এটা ডিলিট করে জাস্ট ওই নামটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি রিভিউ সেন্স এখানে ক্লিক করলেই আপনার এটা নাম পরিবর্তন হয়ে যাবে। তবে এখানে কন্ডিশন হচ্ছে যে আপনার এই নামটা একবার পরিবর্তন করলে আপনি 60 ডেজের মধ্যে আর পরিবর্তন করতে পারবেন না। আর নিচের যে অপশনটি আছে ইউজার নেম, এই ইউজার নেমটাও আমরা একটু দেখি। ইউজার নেমটা হচ্ছে যে আপনি উপরে যে আপনার পেজের লিঙ্কটা যে শো করে, আপনি দেখেন এখানে পুরো লিঙ্কটা শো করতেছে, এই লিঙ্কটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো করে। যেমন আমি যদি এখানে করি, অর্থাৎ এইখানে নাম দেওয়া আছে, এই পেজের যে নামটা দেওয়া ছিল সেই নাম অনুযায়ী যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কি দাঁড়ায়, এক্সপোর্ট ডট ইওর নেম ডট, অথবা আমি এখানে দিতে পারি নিজের নামের শেষের অংশটুকুও দিতে পারি, যেমন সোহাগ 84 বা তাসলিমা 84, অথবা যে কোনো নাম, ও এইচ এ জি, সোহাগ 84। দেখেন উপর দিয়ে কিন্তু সব নামগুলো যে এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, ইউজার নেম এটা নট অ্যাভেলেবেল। তাহলে আমি দিতে পারি এখানে ফিটওয়্যার, এক্সপোর্ট ফিটওয়্যার, এক্সপোর্ট ফিটওয়্যার, EX PORT, এক্সপোর্ট ফিটওয়্যার, এক্সপোর্ট ফিটওয়্যার দিয়ে কিন্তু নামটা অ্যাভেলেবেল আছে। দেখেন এখানে গ্রিন মার্ক শো করেছে। সো আমি সামনে একটু বড় হাতের দিয়ে দেখি কি হয়। এটাও এক্সপোর্ট, ওকে ফাইন, এক্সপোর্ট ফিটওয়্যার, এফটা বড় হাতে দেই, এটাও ঠিক আছে, ডব্লিউটা বড় হাতে দেই। এটা দেওয়ার পরে জাস্ট সেভ চেঞ্জ দিলেই নামটা হয়ে যাবে। এখন আমরা দেখি যে এখানে আসলে স্পেস দিলে হবে কিনা। স্পেস দিলে নেবে না, যার কারণে আমরা স্পেসটা ক্লোজ করে দিব, দিয়ে সেভ চেঞ্জ দিব। এখন একটা লিঙ্ক যখন শো করবে আপনি দেখবেন, যেমন আমি পেজে যাই, এই দেখেন এখানে এক্সপোর্ট ফিটওয়্যার শো করছে, অর্থাৎ facebook.com এর পরে এক্সপোর্ট ফিটওয়্যার। তাহলে এই লিঙ্কটা যখন আপনি দিবেন কাস্টমারের বুঝতেও সুবিধা হবে বা আপনার বুঝতেও সুবিধা হবে। সো এখান থেকে আপনি এইভাবে কাস্টমাইজ করতে পারেন। ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওটা আমরা আরো ডিটেলস দেখব, যে কিভাবে প্রফেশনালি নেম, অ্যাড্রেস, এভরিথিংস, অর্থাৎ লোগো, ডিজাইন সবকিছু করা যায়, এগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। ধন্যবাদ।